আসসালামু আলাইকুম। আজকে রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। আমাদের হচ্ছে যে প্রি-টেস্ট পরীক্ষা ফেজ 1 এর মধ্যে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় নিয়ে হচ্ছে পরীক্ষা হবে। তো সে উপলক্ষে যে পঞ্চম অধ্যায় শেষ করেছি আমরা, পঞ্চম অধ্যায় পুরো পঞ্চম অধ্যায় সৃজনশীল সহ এমসিকিউ সবকিছু শেষ করা হয়েছে। আজকে তৃতীয় অধ্যায়ে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব, মূলত পরিমাণগত রসায়নের যে টপিকগুলো আছে, মোলার দ্রবণ, মোলারিটি, আয়োডোমিতি, এই সমস্ত দ্রবণের এই যত প্রকার ক্যালকুলেশন আছে, অঙ্ক আছে, আজকে একটা ভিন্ন মানে এই পরিমাণগত রসায়ন এখানে আছে কি বেয়ার-ল্যাম্বার্টের সূত্র। আজকে আমি আলোচনা করব তোমাদের যে বেয়ার-ল্যাম্বার্টের সূত্র এবং বেয়ার-ল্যাম্বার্টের সূত্রের প্রয়োগ এবং হচ্ছে গাণিতিক সমস্যা। যে এই ল্যাম্বার্টের সূত্র প্রয়োগ করা হলে আমরা যে সমস্যাগুলো মানে যে অঙ্কগুলো পাবো, এই অঙ্কগুলো সব আজকে সলভ করতে। তাহলে যে বেয়ার-ল্যাম্বার্টের সূত্র, তাহলে যে বেয়ার-ল্যাম্বার্টের সূত্র এটা হচ্ছে কি স্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে, কোনো স্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে আপতিত আলোক রশ্মির তীব্রতা, কোনো একটা স্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে যখন একটা আলো প্রবেশ করা হয়, তখন এই আলোক রশ্মির তীব্রতাটা প্রতিসারিত অংশের সঙ্গে তুলনা করা হয়। যে আলোটা যে আপতিত হবে এবং এই যে প্রতিসারিত অংশটা আছে তার মধ্যে তুলনা করলে যে একটা সূত্র প্রয়োগ করে, এই সূত্রটাকে হচ্ছে ল্যাম্বার্টের সূত্র। তাহলে ল্যাম্বার্টের সূত্রে কি বলছে? ল্যাম্বার্টের সূত্রে বলছে কোনো স্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলো প্রবাহিত করলে, কোনো স্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো হচ্ছে কি করলে প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে, মাধ্যমের যে পুরুত্বটা আছে পুরুত্বের সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার, আলোক রশ্মির তীব্রতার হচ্ছে হ্রাসের হার, আলোক রশ্মির তীব্রতার হচ্ছে হ্রাসের হার, আলোক রশ্মির তীব্রতা হচ্ছে সমানুপাতিক। এই যে হচ্ছে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হারটা হচ্ছে আলোক রশ্মিটা, এটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র। তো আজকে আমরা ল্যাম্বার্টের সূত্র নিয়ে এখন আলোচনা করব। যে ল্যাম্বার্টের সূত্র, ল্যাম্বার্টের সূত্র, তো ল্যাম্বার্টের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের কোন স্বচ্ছ মাধ্যমে, কোনো একটা স্বচ্ছ মাধ্যমে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে, আমাদের ল্যাম্বার্টের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের কোনো স্বচ্ছ মাধ্যমে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের একটি আলোক রশ্মি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার, এই তীব্রতার কি হবে সমানুপাতিক হবে। অর্থাৎ কোনো মাধ্যমের আলোক রশ্মির তীব্রতা যদি তীব্রতা I এবং পুরুত্ব L হলে, তীব্রতা হচ্ছে I এবং হচ্ছে তীব্রতা I এবং পুরুত্ব যদি L হয়, তাহলে ল্যাম্বার্টের সূত্র অনুসারে মাইনাস D I বাই হচ্ছে DL সমানুপাতিক হচ্ছে I। এটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র। অর্থাৎ কোন স্বচ্ছ মাধ্যমে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি কি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে, এই যে হচ্ছে মাধ্যমের পুরুত্বের সঙ্গে তার আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার তীব্রতার কি হবে সমানুপাতিক হবে। অর্থাৎ সূত্রটাকে আমরা লিখতাম মাইনাস DI বাই DL সমানুপাতিক হচ্ছে I। এখন এটাকে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা কি পাবো? DI, এটা হচ্ছে I বাই DL সমানুপাতিক হচ্ছে DI। এটাকে এখন DL টাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি থাকবে? মাইনাস DL DI, I টাকে নিয়ে আসলাম শুধু, তাহলে হচ্ছে I, তাহলে এখানে হচ্ছে K DL। এখন যে অংশটা আছে এই অংশটাকে এটা সূত্র অনুসারে পাইলাম, ল্যাম্বার্টের সূত্র অনুসারে বলছে কোন স্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে কি হবে তীব্রতা হ্রাসের হারটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই সমীকরণকে যদি সমাকলন করা হয়, তাহলে এই যে DI বাই I বা DDX dx বাই x এর যে সমাকলন করছি, এটাকে সমাকলন করলে আমরা পাবো মাইনাস log অফ I, আর এখানে হচ্ছে d অফ, এখানে হচ্ছে L, তাহলে L এর সমাকলন করলে DL প্লাস হচ্ছে C, এটা একটি হচ্ছে সমাকলন ধ্রুবক, এখানে C হচ্ছে সমাকলন ধ্রুবক। এক নং সমীকরণ এখানে যে পাইলাম আমরা, এটাকে সমাকলন করলে, এই সমীকরণকে সমাকলন করলে আমরা এক নং সমীকরণ হচ্ছে পাবো। এখন এই এক নং সমীকরণের ক্ষেত্রে এখন এখানে
এখানে যে বলা হয়েছে এই সমীকরণের ক্ষেত্রে যদি l এর মানটা যদি l = 0 হয় এবং i = হচ্ছে i নট হয় এই সমীকরণ, তাহলে এক নং সমীকরণ হতে কি পাবো আমরা যে মাইনাস l of i নট ইকুয়াল এখানে কি l এর মানটা শূন্য বসালে c এর মানটা কত হবে c = মাইনাস এই c এর মানটা আমরা এক নং সমীকরণে বসালে c এর মানটা হচ্ছে এক নং সমীকরণ, তাহলে কি পাবো ln of i ইকুয়াল এখানে হচ্ছে kl প্লাস c এর মানটা হচ্ছে তো মাইনাস ln of i নট। এখন এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাসটা কি যে প্লাস মাইনাস ln of i ইকুয়াল হচ্ছে kl, তাহলে যে ln i মাইনাস ln i নট মাইনাস যদি হচ্ছে কি মাইনাস অবস্থায় থাকে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে ln i নট বাই i ইকুয়াল হচ্ছে কত k। তাহলে এখানে আমরা কি করছি যে ডিফারেন্সিয়েশন করার পরে এই সীমার মধ্যে এটা হচ্ছে এক নং এ বসাই, এক নং হতে এক নং সমীকরণ হতে, তাহলে ল্যাম্বার্টের সূত্রের যে গাণিতিক রূপটা আমরা এটাকে হচ্ছে কি করছি ডিফারেন্সিয়েশন করার পরে এই মানটাকে একটা যে সীমার মধ্যে যদি l নট মানে হচ্ছে প্রথম অবস্থায় দৈর্ঘ্যটা যদি শূন্য হয় এবং তড়িৎ তীব্রতা যদি আদি অবস্থায় i নট হয়, তীব্রতার মানটা হয়, তাহলে এই সমীকরণের মধ্যে বসালে c এর মানটা একটা c এর মান থেকে এই সমীকরণটা আমরা হচ্ছে কি করতে পারবো বের করতে পারবো। এখন এখান থেকে তাহলে i নট এখানে ln তুলে দিয়ে লগ করি তাহলে 2.303 log i নট বাই হচ্ছে i ইকুয়াল টু হচ্ছে k। এখন এটা কিন্তু আমি এই পাশে দিয়ে আসি তাহলে হচ্ছে log i নট বাই হচ্ছে i ইকুয়াল টু হচ্ছে কত k বাই 3.23 বাই হচ্ছে l। এই মানটাকে কি ধর যেহেতু k একটি সমানুপাতিক ধ্রুবক এবং হচ্ছে 2.303 এটাও একটা হচ্ছে ধ্রুবক, তাহলে এই পুরো মানটাকে ধরা হচ্ছে ধ্রুবক 1, তাহলে হচ্ছে log i নট বাই হচ্ছে i ইকুয়াল টু হচ্ছে k1 l, অর্থাৎ এখানে ধ্রুবক k1 ইকুয়াল টু k বাই 2.303 এই মানটাকে কি ধরা হয় ধ্রুবক ধরা হয়। এখন এটাকে আমরা হচ্ছে কি এই ধ্রুবক মানটা কারণ এখানে k1 ধরা হয়েছে সূত্রে যখন সমানুপাতিক তীব্রতার সঙ্গে সমানুপাতিক সেখানে ধরা হয়েছিল k, এই জন্য এই মানটাকে ধরা হয়েছে k1। এখন এটা যদি আমি এটাকে এই যে লগটাকে আমি যদি হচ্ছে চেঞ্জ করে তাহলে এখানে কি হয়ে যাবে এই যে লগটাকে যদি আমি হচ্ছে চেঞ্জ করে তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস, তাহলে হচ্ছে লগ এই যে নিচেরটা উপরে গেল আর উপরেরটা হচ্ছে নিচে, তাহলে এখানে হবে মাইনাস k1 হচ্ছে l, এই মানটা হচ্ছে কি পেলাম যে অংশটা পেলাম। এখন এই অংশে এখানে লক্ষ্য করো এখানে থেকে যে অংশটা আমরা পেলাম এই যে লগ, এখন এই লগটা এই পাশে কি হয়ে যাবে লগটাকে এই পাশে নিয়ে আসলে লগ ইনভার্স বা অ্যান্টি লগ যেটাকে বলে এই পাশে এই লগ অ্যান্টি লগ না লিখে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে যদি এটাকে এইভাবে লেখা হয় তাহলে হচ্ছে এটা কি হয়ে যাবে যে হচ্ছে log 1 বাই i বাই i নট ইনটু হচ্ছে 10 ইনভার্স, এই যে 10 ইনভার্স কত হয়ে যাবে মাইনাস k 10 ইনভার্স k i 10, এটা তখন কি হবে এই যে এই পাশে যে লগটা ছিল এই যে লগটা ছিল কারণ এখানে যে অবস্থায় ছিল উপরে ছিল i নট নিচে ছিল হচ্ছে i, যে তড়িৎ তীব্রতা এটাকে যখন বিপরীতকরণ করা হয় তখন একটা কি হয়ে যায় মাইনাস হয়, তখন নিচে i টা উপরে এই মাইনাস দ্বারা গুণ করলে এই পাশে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। এখন লগটাকে যখন এই পাশে নিয়ে আসে তখন এটা হয়ে যাবে কি অ্যান্টি লগ, এই অ্যান্টি লগ না লিখে আমরা কি করব 10 ইনভার্স k1 বাই l। এখন এখান থেকে আমরা যেটা পাবো i ইকুয়াল টু i ডট 10 ইনভার্স k1 l, এটাই হচ্ছে এই যে সূত্রটা পেলাম আমরা এই যে এটাই হচ্ছে ল্যাম্বার্টের সূত্রের গাণিতিক রূপ, এটাই হচ্ছে এর সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ তাহলে কি বলছে ল্যাম্বার্টের সূত্রটা হচ্ছে যে কোনো স্বচ্ছ মাধ্যমে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে আলোক রশ্মি মাধ্যমের পুরুত্বের সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হারটা কি হবে তড়িৎ তীব্রতার হচ্ছে
বা তীব্রতার হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ সমীকরণটাকে আমরা যেভাবে দেখতে পাই। এখন এই সমীকরণটাকে ক্যালকুলেশন করার পর যে একটা রূপ পাইলাম, এটা হচ্ছে I তড়িৎ তীব্রতা I নট ইনটু tan ইনভার্স মাইনাস k1 ইনটু L। এখানে I হচ্ছে তড়িৎ তীব্রতা আর L নট I নট হচ্ছে আদি তড়িৎ তীব্রতা, এখানে k হচ্ছে একটা হচ্ছে ধ্রুবক, কেটাকে আর L হচ্ছে মাধ্যমের পুরুত্ব, এখানে Lটা হচ্ছে মাস। এইটাই হচ্ছে ল্যাম্বার্টের সূত্রের একটা গাণিতিক রূপ। তাহলে ল্যাম্বার্টের সূত্রের অনুরূপভাবে বেয়ারের সূত্রে কি বলছে, কোনো মাধ্যমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি যদি প্রবাহিত করা হয়, কোনো মাধ্যমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি কোনো মাধ্যমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রবাহিত করলে মাধ্যমের তীব্রতার সাথে, এটা কি হবে, ঘনমাত্রার সাথে তড়িৎ তীব্রতা হ্রাসের হারটা হবে, এটার হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ এটার ক্ষেত্রে যে ল্যাম্বার্টের সূত্রের ক্ষেত্রে যে বলা হয়েছিল যে তড়িৎ তীব্রতাটা হচ্ছে ঘনত্বের সঙ্গে, আর তাহলে এই ঘনত্বের পুরুত্বের সঙ্গে, আর বেয়ারের সূত্রের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে ঘনমাত্রার সাথে সমানুপাতিক। তো অনুরূপভাবে এই সূত্রটা হবে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বেয়ারের সূত্রটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, কোন দ্রবণের ভিতর দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে, কোন দ্রবণের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোক রশ্মি তীব্রতা হ্রাসের হার তীব্রতা হবে কি সমানুপাতিক। অর্থাৎ এখানে সমীকরণটা হবে মাইনাস ডেল আই বাই ডেল সি সমানুপাতিক হচ্ছে আই, যেখানে ল্যাম্বার্টের সূত্রের ক্ষেত্রে সি এর ক্ষেত্রে শুধু হয় এল, সেখানে ছিল পুরুত্বের সঙ্গে সমানুপাতিক, আর এখানে হচ্ছে পুরুত্বের সঙ্গে তীব্রতা হ্রাসের হার, তীব্রতার সমানুপাতিক হ্রাসের হার, অর্থাৎ হচ্ছে অনুপাতটা, আর এখানে শুধু হচ্ছে ঘনমাত্রার ক্ষেত্রে সমানুপাতিক। তাহলে অনুরূপ ভাবে যেখানে যেখানে করে, এখানে এই সূত্রকে ডেফিনেশন করলে আবার একই একটা রূপ চলে যাবে, ডেল এল ডেল আই ডেল সি ইকুয়াল টু হচ্ছে কে আই। তাহলে এখানে কত হয় মাইনাস ডেল আই, এখানে আমি আইটাকে নিয়ে আসলাম, এখানে হচ্ছে কে ডেল সি। অনুরূপ ভাবে এই সমীকরণটাকে যদি আমি করি, আবার অনুরূপ যদি করি, ল্যাম্বার্টের সূত্রে শুধু বলা হয়েছিল ঘনত্বের সঙ্গে, আর বেয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে শুধু হচ্ছে ঘনমাত্রার সঙ্গে সমানুপাতিক। এতটুকুই শেষ আমার। সো ল্যাম্বার্টের সূত্রের ক্ষেত্রে যে সমীকরণটা পেয়েছি, অনুরূপভাবে একটা সমীকরণ পাবো হচ্ছে বেয়ারের দ্রবণের ক্ষেত্রে। এই যে এতটুকু নিয়ে আসার পর অনুরূপভাবে ওইটুকু যতটুকু করা হয়েছে, এখানে এই সূত্রকে সমাকলন করলে কি পাওয়া, যে রূপটা পাওয়া যাবে ওই সূত্রের ক্ষেত্রে যেটা পাওয়া গেছে, এই সূত্রের ক্ষেত্রে অনুরূপ একটা ক্ষেত্রে রূপ পাওয়া যাবে। তাহলে ল্যাম্বার্টের সূত্রে যে রূপটা পেয়েছি আমরা, তাহলে যদি বেয়ারের সূত্রের ক্ষেত্রে দেখি, তাহলে এখানে যেটা পাবো, যে এই সূত্রের গাণিতিক রূপটা হবে এইরকম, যে হচ্ছে এখানে কি ছিল i ইকুয়াল টু i নট 10 মাইনাস k1 k2, এখানে হচ্ছে c। এটাই হচ্ছে বেয়ারের সূত্রের গাণিতিক রূপ। এখানে ছিল হচ্ছে L আর এখানে আছে C, কারণ এটা ছিল কোন স্বচ্ছ তড়িৎ তীব্রতার ঘনমাত্রার সঙ্গে, এটা ছিল পুরুত্বের সঙ্গে হ্রাসের হার, আর এটা হচ্ছে ঘনমাত্রার সঙ্গে হ্রাসের হার। এটাই হচ্ছে বেয়ারের সূত্রের ল্যাম্বার্টের সূত্রের গাণিতিক রূপ, আর এটা হচ্ছে বেয়ারের সূত্রের এখন বেয়ার ল্যাম্বার্টের সূত্রের সমন্বয় যে রূপটা আমরা দেখব, দেখা যায় এটা কি সূত্রটা আসে। তাহলে বেয়ার ল্যাম্বার্টের সমন্বয় সূত্র, তাহলে বেয়ারের ক্ষেত্রে ল্যাম্বার্টের ক্ষেত্রে পেয়েছি i ইকুয়াল টু i নট tan ইনভার্স k1 l, আর হচ্ছে এটা হচ্ছে ল্যাম্বার্ট আর বেয়ারের ক্ষেত্রে i is equal i নট tan ইনভার্স k2 c। তাহলে একটা হচ্ছে বেয়ারের সূত্র, একটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র। আমাদের প্রশ্ন মানে বেয়ার ল্যাম্বার্টের সমন্বয় সূত্র লেখার সময় শুধু লিখতে হবে ল্যাম্বার্টের সূত্রে এটা সমীকরণ, বেয়ারের সূত্রে দুই সমীকরণ সমন্বয় করলে আমরা পাবো i is equal to i dot 10 ইনভার্স কত হচ্ছে k1 k2 ইনটু হচ্ছে l c, কারণ এখানে k1 এবং k2, এখানে k1 এবং
k1 এবং k2 এই দুইটাই হচ্ছে ধ্রুবক, এই দুইটাকে কি বলা হয়, এই k1 = k2 e নট ইকুয়াল টু লেখা হয় k1 k2, এটা হচ্ছে শোষণ মাত্রা, এটাকে বলা হয় শোষণ মাত্রা। k1 এবং k2 কে এখানে আমরা কি দিয়ে প্রকাশ করব, শোষণ মাত্রা। যদি কোনো নমুনা শোষণ মাত্রা, যদি কোনো নমুনার দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার হয়, যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, তাহলে যে আলোক রশ্মির শোষণ ঘটে, যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং হচ্ছে দৈর্ঘ্যটা 1 সেমি, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ যে আলোক রশ্মির শোষণ ঘটে তাকে মোলার বিশেষণ গুণফল, মোলার বিশেষণ গুণাঙ্ক বলে, মোলার বিশেষণ গুণাঙ্ক বলে। এই মোলার বিশেষণ গুণাঙ্কের একক হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার, এটা হচ্ছে এটা একক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, যে সমীকরণটা আমরা পেয়েছি এই সমীকরণটাকে আমরা তাহলে কি লিখতে পারবো, তাহলে এটাকে আমরা লিখতে পারবো I naught 10 ইনভার্স ELC। এটাকে আমরা তাহলে এইভাবে লিখি, কারণ এখানে I naught, এই যে এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে মাইনাস k1, তাহলে k1 k2 এর গুণাঙ্ক হচ্ছে e। এখন 10 ইনভার্সটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই বা এটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে I বাই I naught ইকুয়াল টু 10 ইনভার্স মাইনাস e L C। এখন 10 ইনভার্স টা ইনভার্স চলে গেলে কি হয়ে যাবে, লগ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, এখান থেকে নিয়ে গেলে তাহলে লগ হচ্ছে লগ I বাই I naught ইকুয়াল টু মাইনাস EL C, মাইনাস কত হচ্ছে EL C, এখান থেকে যেটা আমরা পেলাম হচ্ছে মাইনাস EL C। এখন এটাকে যদি বিপরীত করো, মাইনাস দ্বারা গুণ করা হয়, তাহলে কত হবে log I নটটা উপরে বাই হচ্ছে I ইকুয়াল টু হচ্ছে EL C। কারণ এটাকে উভয় সমীকরণ দিয়ে মাইনাস যখন গুণ করা হয় তখন লগটা অ্যান্টি লগ হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে নিচেরটা চলে যাবে উপরে আর উপরটা চলে আসবে নিচে। এখন যে সমীকরণটা পেয়েছি আমরা, এই যে সমীকরণ, এটাকেই বলা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র, একটা হচ্ছে কি গাণিতিক রূপ, এটাকেও বলা যায়। এই সূত্রের ক্ষেত্রে এখন একটা কথা বলা হচ্ছে যে যদি কোনো দ্রবণের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি প্রবাহিত হয়, যদি কোনো দ্রবণের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি প্রবাহিত হয়, তাহলে হচ্ছে দ্রবণের আলোক রশ্মির বিশেষণ, আলোক রশ্মির এটা কি বলে, আলোক রশ্মির বিশেষণ বা হচ্ছে আলোক রশ্মির এর অবজারভ্যান্স, এটাকে বলা হচ্ছে অবজারভ্যান্স এবং হচ্ছে ঘনমাত্রা, অবজারভ্যান্স এবং হচ্ছে দ্রবণের ঘনমাত্রা এবং হচ্ছে দ্রবণের দৈর্ঘ্যের কি হবে, গুণফলের হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারবো A = ELC, এটা হচ্ছে লেখা আছে দ্রবণের ঘনমাত্রা কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ এই সূত্রটাকে আমরা লিখতে পারবো, অর্থাৎ log I naught বাই হচ্ছে I ইকুয়াল টু A ইকুয়াল হচ্ছে ELC, যেটাকে বলা হচ্ছে ল্যাম্বার্টের সূত্রের গাণিতিক রূপ, এটাকেই বলা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের একটা হচ্ছে গাণিতিক রূপ, যেটা হচ্ছে মৃদু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ এই দ্রবণটি হচ্ছে মৃদু দ্রবণের ক্ষেত্রে অর্থাৎ বোঝা গেছে বিয়ার-ল্যাম্বার্টের সমন্বয় সূত্র। আমি ল্যাম্বার্টের সূত্রটা পুরোটাই গাণিতিক রূপ প্রতিপাদন করে দেওয়া হয়েছে, ল্যাম্বার্টের সূত্র পুরোটাই গাণিতিক রূপ প্রতিপাদন করে দেওয়ার পরে আমরা অনুরূপভাবে বিয়ারের সূত্র, শুধু সেখানে ছিল পুরুত্ব আর এখানে আসবে ঘনমাত্রা, দুই সূত্র সমন্বয় করলে যেটা পাবো এই হচ্ছে একটা রূপ, এটা হচ্ছে দুই সূত্রের, এটা হচ্ছে এই যে সমন্বয় সূত্র হচ্ছে এখান থেকে সমন্বয়, এখানে k1 এবং k2 দুইটা হচ্ছে শোষণ মাত্রার গুণফল, এখানে হচ্ছে শোষণ মাত্রার গুণাঙ্ক, এটাকে e দিয়ে প্রকাশ করা। এখানে log ছিল 10 ছিল, 10টা পাশে গেলে কি হয়ে যাবে, log হয়ে যাবে। এই যে i নট এটা গুণ অবস্থায় ছিল, এটা থেকে ভাগ হয়ে গেছে, 10টা ইনভার্স ছিল, এই 10টা পাশে কিন্তু log হয়ে যাবে। কারণ এখানে যেহেতু একটা মাইনাস আছে, এইজন্য এই সহগগুলোকে চেঞ্জ করলে নিচেরটা উপরটা করলে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস ঠিক হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই যে রূপটা, এখানে যে কথাটা বলা হয়েছে যে কোনো স্বচ্ছ দ্রবণের ক্ষেত্রে কোনো একটা দ্রবণের নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করা হলে এর যে বিশেষণ মাত্রা দ্রবণের ঘনমাত্রা এবং দ্রবণের দৈর্ঘ্যের কি হবে, গুণফল হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ I এই বিশেষণ এটার হচ্ছে কি, এই তিনটার গুণফলের কি হচ্ছে সমানুপাতিক, অবজারভ্যান্স, দৈর্ঘ্য এবং হচ্ছে ঘনমাত্রা, এটা কার হবে, এর হচ্ছে সমানুপাতিক
হবে। তাহলে এটা আমাদের বোঝা গেছে, এটা হচ্ছে। তো এখন আমরা যে সূত্রটা হলো এটাই হচ্ছে বেয়ার-ল্যাম্বার্টের সূত্র, একটা গাণিতিক রূপ। তাহলে বেয়ার-ল্যাম্বার্টের সূত্র কি log I naught by I equal L E, এখানে L হচ্ছে পুরুত্ব, C হচ্ছে ঘনমাত্রা, আর E হচ্ছে শোষণ মাত্রা, আর এ হচ্ছে অবজারভ্যান্স, যেটাকে বলা হচ্ছে যে বিশেষণ বা হচ্ছে ঘন মাত্রা, যেটাকে বলা সহগ বা হচ্ছে কোনো নমুনার ক্ষেত্রে এটাকে আমরা কি বলতে পারি, সহগও বলতে পারি, যে বা বিশেষণ মাত্রা, এটাকে প্রকাশ এ দ্বারা প্রকাশ। এখন দেখবো আমরা প্রবাহতা I বাই I naught ইকুয়াল টু হচ্ছে কত t, এটা কি গুণ আছে I বাই I naught ইকুয়াল টু t। কিন্তু আমরা যদি সূত্রের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে log I naught বাই I is equal to কত হচ্ছে a, এখানে I বাই I naught, তাহলে এটা কি হচ্ছে মাইনাস দ্বারা গুণ করতে বিপরীতকরণ করতে log I বাই I naught ইকুয়াল টু কত মাইনাস a, আবার এটা সমান সমান কত, এটা সমান সমান হচ্ছে t, তাহলে এখানে কি হচ্ছে log t ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস a, অর্থাৎ a ইকুয়াল টু লেখা যাবে মাইনাস log t। এটাই হচ্ছে প্রবাহতা সূত্র। এটা হচ্ছে ট্রান্সফারেন্সি হচ্ছে a, আর প্রবাহতা হচ্ছে ট্রান্সফার t দিয়ে প্রকাশ করে, এটাকে প্রবাহতা দিয়ে প্রকাশ করে। এই হচ্ছে আমাদের প্রবাহতার মান। এখন আমরা এখান থেকে যদি গাণিতিক রূপ ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে বলা হয়েছে যে একটি যৌগের মোলার সহগ এত মোল। এখানে যে কথাটা বলা হয়েছে একটি যৌগের মোলার সহগ, এখানে মোলার সহগ E ইকুয়াল টু কত দেওয়া আছে 3.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার সেন্টিমিটার। এখন যৌগের দ্রবণের এত মিটার, তাহলে হচ্ছে ঘনমাত্রা C দেওয়া আছে, C সমান সমান কত 001 এত মোলার, এবং দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য E সমান সমান হচ্ছে 1 সেন্টিমিটার হলে বিশেষণ মাত্রা এবং প্রবাহতা কত? তাহলে বিশেষণ মাত্রা হচ্ছে A ইকুয়াল টু ওয়াট এবং T ইকুয়াল টু হচ্ছে ওয়াট। আমাদের এই দুটো প্রশ্নের উত্তর কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখান থেকে তাহলে দেখো আমি যে গাণিতিক এই সূত্র প্রয়োগ করি, একটি বলছে একটি যৌগের মোলার সহগ 3.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার, লিটার পার মোল পার সেন্টিমিটার, এবং যৌগের এত মোলার এত সেন্টিমিটার কোষে, এটা হচ্ছে কোষে পরীক্ষা করলে বিশেষণ মাত্রা এবং প্রবাহতা কত। এখানে আমাদের কি বিশেষণ মাত্রা এবং হচ্ছে প্রবাহতা বের করতে হবে। তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে আমরা জানি, এখন আমরা জানি A ইকুয়াল টু কত হবে E L C। এখানে তিনটা মান বসাই দিলে আমরা একটা সমীকরণের মান 3.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, L এর মানটা হচ্ছে 1, L এর মানটা হচ্ছে 001। এখান থেকে যে মানটা আমরা বের করতে পারবো, এখান থেকে এটাকে ক্যালকুলেশন, এই অংশটাকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করার পরে যে অংশটা যে মানটা পাবো, এটা হচ্ছে কত 3.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটাই পাইলাম আমরা হচ্ছে বিশেষণ মাত্রা, এটা হচ্ছে বিশেষণ মাত্রা। এবং প্রবাহতা কাকে বলে, তাহলে যে প্রবাহতা log t ইকুয়াল টু কত হবে, বা A ইকুয়াল টু কত হচ্ছে প্রবাহতা, A ইকুয়াল টু আমরা জানি কি, অর্থাৎ আবার log t ইকুয়াল টু হচ্ছে মাইনাস a। তাহলে এখানে এই log টাই পাশে কি হবে অ্যান্টি লগ, বা log ইনভার্স মাইনাস a, log ইনভার্স মাইনাস a। এখানে log ইনভার্সের জায়গায় এই মানটা বসালে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের হচ্ছে প্রবাহতা বা হচ্ছে ট্রান্সফারেন্সি। তাহলে হচ্ছে এখান থেকে আমরা যে অংশগুলো শিখলাম বা যে অঙ্কগুলো আলোচনা, একটি যৌগের মোলার সহগ এবং কোষের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে প্রবাহতা, আর একটা হচ্ছে বিশেষণ মাত্রা, আর একটা প্রবাহতা ট্রান্সফার t ইকুয়াল টু অ্যান্টি লগ মাইনাস a। অনুরূপভাবে আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে দেখি, এখানে কি আছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন আল্ট্রাভায়োলেট সেলে একটি হালকা বর্ণের দ্রবণ নিয়ে অবজারভ্যান্স এত নির্ণয় করা হলো, দ্রবণের ঘনমাত্রা কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের E এর মানটা দেওয়া আছে কত 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার পার মোল, এবং দ্রবণের অবজারভ্যান্স এটা কত দেওয়া আছে, A ইকুয়াল টু দেওয়া আছে কত 0.524, এবং হচ্ছে দ্রবণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, L ইকুয়াল টু কত দেওয়া আছে 10
সেন্টিমিটার। অনুরূপভাবে এখানে যেহেতু তাহলে আমরা জানি ঘনমাত্রা বের করতে আমরা জানি A = EL/C। তাহলে এখানের ক্ষেত্রে আমাদের কত বের হবে, যেটা বলা হচ্ছে C কত হচ্ছে A/EL। এই সমীকরণের ক্ষেত্রে এই মানগুলো এখানে বসে যে মানটা পাবো এটাই হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে আমাদের সুন্দর করে পড়তে হবে বেল-ল্যাম্বার্টের সূত্র কাকে বলে। বেল-ল্যাম্বার্টের সূত্রে কোনো স্বচ্ছ দ্রবণের ক্ষেত্রে তীব্রতাটা একবার হচ্ছে ঘনমাত্রার সঙ্গে তুলনা করা হবে, একবার হচ্ছে পুরুত্বের সঙ্গে। তো দুই সূত্রটিকে সমন্বয় করলে এখানে হচ্ছে ই প্রকার, এটা হচ্ছে শোষণ গুণাঙ্ক। অর্থাৎ কোন দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং এই দ্রবণের দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এইটা যে আলোটা প্রবাহিত, কোনো একটা আলোক রশ্মি প্রবাহিত হলে তার শোষণ বিশেষণ মাত্রাটা, এটাকে এই যে নমুনার ক্ষেত্রে তাকে হচ্ছে মোলার বিশেষণ গুণাঙ্ক বলে। মোলার গুণাঙ্ককে ই দ্বারা প্রকাশ করে। এটাকে এখন এখানে এ যে বলা হয়েছে, তার কোনো স্বচ্ছ দ্রবণের ক্ষেত্রে বা কোনো মাধ্যমে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি প্রবাহিত হলে দ্রবণের বিশেষণ মাত্রা ই, দ্রবণের দৈর্ঘ্য এল এবং হচ্ছে দ্রবণের ঘনমাত্রাটা কি হবে, এটা হচ্ছে কি সমানুপাতিক বা হচ্ছে সমানুপাতিক হবে। অর্থাৎ A = EL/C। এটা হচ্ছে প্রবাহতা। এখন প্রবাহ এটা হচ্ছে ট্রান্সপারেন্সি বা অবজারভেন্স এটা, এবং প্রবাহতা যেটা T, এটা log I এবং log T দিয়ে যেটা বোঝানো হয়েছে, বা হচ্ছে log সূত্রটা হচ্ছে log T = -A। তাহলে এতটুকুই আজকে। তো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, আলোচক বেল-ল্যাম্বার্টের সূত্র, বেল-ল্যাম্বার্টের সূত্রের প্রয়োগ হচ্ছে গাণিতিক সমাধান। তাহলে এখান থেকে তোমাদের যে আমি আজকে পরিমাণগত রসায়নে বেল-ল্যাম্বার্টের সূত্র এবং বেল-ল্যাম্বার্টের সূত্র হচ্ছে গাণিতিক সমস্যা সলভ করছি। এরকম করে এই সূত্র, এই দুইটা সূত্র দিয়ে আমাদের সব বেল-ল্যাম্বার্টের যত সূত্র আছে, যত গাণিতিক সমস্যা সবগুলাই সলভ করতে পারবো। তাহলে তোমাদের যে প্রি টেস্ট পরীক্ষা, এখানে বেল-ল্যাম্বার্টের সূত্রটি খুব ভালো করে পড়বা। বেল-ল্যাম্বার্টের সূত্রে গাণিতিক রূপ একটা ল্যাম্বার্টের ক্ষেত্রে আলাদাভাবে দেওয়া আছে, পেয়ারের ক্ষেত্রে আলাদা দেওয়া আছে। বেল-ল্যাম্বার্ট সমন্বয় সূত্র করলে যেটাকে পাওয়া যায় বেল-ল্যাম্বার্টের সূত্র। এই সূত্রে যতগুলো অঙ্ক আছে তোমরা করে নিবা। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ।